নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে হিলি স্থলবন্দরে কমেছে সার্বিক পণ্য আমদানি, তবে বেড়েছে রপ্তানি। রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন কোম্পানির জুস, বিস্কুট সহ নানা পণ্য। এসব নিয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। আমরা সোহেলের সঙ্গে যুক্ত হতে চাই। সোহেল, আপনি রয়েছেন সেখানে এবং বন্দর দিয়ে রপ্তানি কি পরিমাণ বেড়েছে এবং নির্দিষ্ট পণ্যের যে আমদানি নির্ভরতা কমানোর বন্দরের কোনো পরিকল্পনা আছে কিনা সার্বিক বিষয়ে জানাবেন। তাদের সম্ভাবনাময় একটি বন্দর ছিল হিলি স্থল বন্দর। তবে বিশেষ করে নির্দিষ্ট পণ্য আমদানি নির্ভরতার কারণে বন্দরটি বেশ মুখ থুবড়ে পড়ে আর কি। বারবার আমরা যেটি দেখি, কারণ বিশেষ করে চাল, পেঁয়াজ, ডাল সহ মোট কয়েকটি পণ্য মাত্র আমদানি হয় এই বন্দর দিয়ে, যার কারণে এই পণ্যগুলো যখন নিষেধাজ্ঞা আসে ভারত কিংবা বাংলাদেশের পক্ষ থেকে, তখন কিন্তু এটি থমকে পড়ে। আমরা যেটি দেখছি যে বেশ কিছুদিন আগে যখন এই বন্দর দিয়ে ভারত থেকে চাল এবং পেঁয়াজ আমদানি হয়েছিল, তখন কিন্তু এই বন্দরের যে কর্মসংস্থানগুলোটা সেটি কিন্তু ফিরে এসেছিল। আমরা দেখেছি 200 ট্রাক কিংবা 180 ট্রাক পর্যন্ত পণ্য আমদানি হয়েছে। বর্তমানে সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং সেটি মাত্র এখন 50 ট্রাক কিংবা 55 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। বিপরীতে কিন্তু আমরা রপ্তানির যে চিত্র দেখেছি সেটি কিন্তু বেশ বেড়েছে। আমরা রপ্তানির চিত্র দেখছি যে ভারতে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কিন্তু জুস, বিস্কিট থেকে শুরু করে শিশু খাদ্যর চাহিদা রয়েছে, সেই পণ্যগুলো যাচ্ছে। তবে বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু বলছেন এখানকার যারা ব্যবসায়ী, তারা বলছেন যে ভারত অভ্যন্তরে সেই উদ্যোগগুলো নেওয়া হলে রপ্তানি আরো বাড়বে। এবং কাস্টমসের যে তথ্য আমার কাছে রয়েছে সেটি যদি আপনাকে একটু জানাই, যে আসলে এই যে 2025 এবং 26 অর্থ বছরের এখন পর্যন্ত গেল 6 মাসে ভারত থেকে 3,74,000 প্রায় 262 টন পণ্য আমদানি হয়েছে, যার বিপরীতে সরকার 272,91,00,000 টাকা রাজস্ব আয় করেছেন। এবং আমরা রপ্তানির চিত্র যেটি দেখেছি কাস্টমসের তথ্য অনুযায়ী, সেটি হচ্ছে 11,537 টন বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়েছে, যার বিপরীতে বাংলাদেশ সরকার 128,27,00,000 টাকা রাজস্ব কিন্তু এখান থেকেও আয় করেছে। আমরা বিগত সময়ের যদি রপ্তানি চিত্র আপনাকে একটু জানাতে চাই, যে বিগত সময়ে রপ্তানিতে দিকে বন্ধতে নেই বললেই চলে, সেটি কিন্তু এখন চাঙ্গা হয়েছে। ব্যবসায়ীদের দাবি যে সরকার দুই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আসলে ব্যবসায়িক যে গতি সেটি ফিরে আনবে এমন প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। স্বাধীন। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা।